হরমুজ প্রণালীতে ভারতের আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধার করার জন্য ভারত একটা অভিযান চালাচ্ছে এবং এই অভিযানটা খুবই কঠোরভাবে চালাচ্ছে হরমুজ প্রণালীকে উদ্দেশ্য করে। এখন চিন্তা করে দেখেন, যেখানে হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধটার মধ্যে হরমুজ প্রণালী কিন্তু ইরান বন্ধ রাখছে, অর্থাৎ ইরানের কন্ট্রোল করতেছে হরমুজ প্রণালী। এখন এই হরমুজ প্রণালী দিয়া শুধুমাত্র যে ভারতের জাহাজগুলো আসে বিষয়টা কিন্তু এরকম না। ভারত ছাড়া বাংলাদেশ, পাকিস্তান বা মধ্যপ্রাচ্যে বা আরো যে কান্ট্রিগুলো আছে, অনেক ম্যাক্সিমাম কান্ট্রির যে জাহাজগুলো আছে, বাণিজ্য জাহাজগুলো, সেগুলো কিন্তু হরমুজ প্রণালী দিয়ে আসে। এখন ভারতের বেশ কিছু জাহাজ হচ্ছে হরমুজ প্রণালীর মধ্যে আটকে আছে। কেন? কারণ আপনারা জানেন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের উপরে হামলা চালাইছে। এটার জন্য কিন্তু ইরান আবার উল্টা হামলা চালানোর চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্রের উপর। তো এমন অবস্থায় কিন্তু হরমুজ প্রণালীটাকে টোটালি ভাবে বন্ধ করে দিয়ে দিছে। এখন টোটালি যেহেতু এই হরমুজ প্রণালীটাকে বন্ধ করে দিয়েছে, এখন কি করবে ভারতের যে বাণিজ্য জাহাজগুলো আছে, ভারতের বাণিজ্য জাহাজগুলো কিন্তু আসতেছে না। সো এই বাণিজ্য জাহাজগুলোকে উদ্ধার করার জন্য এবং বাণিজ্য জাহাজগুলোকে নিয়ে আসার জন্য ভারত থেকে তাদের যে সামরিক শক্তি আছে সেইগুলা ব্যবহার করে একটা অভিযান চালানোর সিদ্ধান্ত নিছে। সো এই যে অভিযানটা যেন চালাবে, এটা কিন্তু টোটালি ইরানের বিপক্ষে। কারণ দেখেন, যেহেতু হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করতেছে বা মেনটেনেন্স করতেছে ইরান, সো ইরান কিন্তু ভারতের জাহাজগুলোকে ছাড়তেছে না। কেন ছাড়তেছে না? কারণ ভারতের সাথে তো ইরানের কোনো সম্পর্ক খারাপ না, মোটামুটি ভালোই, কারণ ভারত কিন্তু নিরপেক্ষ অবস্থায় ছিল। সো এখন ভারত যে আক্রমণ করতেছে, অর্থাৎ তাদের যে জাহাজগুলো আছে, সেই ট্যাঙ্কার জাহাজ বা ধারণা করা যাচ্ছে 7 থেকে 8টা জাহাজ মাল নিয়ে আসছিল, সেই জাহাজগুলো আটকে আছে। এখন এই জাহাজগুলোকে উদ্ধার করার জন্য ভারত থেকে তাদের শক্তি ব্যবহার করে দিন হরমুজ প্রণালী দিয়ে কোনো প্রকার অভিযান চালায় বা কোনো প্রকার যুদ্ধে গিয়ে জড়ায়, তাহলে কিন্তু এটা ভারতের জন্য খুবই ভয়াবহ অবস্থা হবে। কারণ যদি কোনো কারণে ভারত এই তাদের জাহাজগুলোকে অভিযান চালিয়ে নিয়ে আসে, এটাতে বোঝানো হচ্ছে ভারত হচ্ছে ইরানের বিপক্ষে। কেন? কারণ শুধুমাত্র ভারতের জাহাজ যদি আটকে দিত, তাহলে একটা কথা ছিল যে ভারতের জাহাজগুলো আটকে দেওয়া হয়েছে, ভারত নিজ দায়িত্বে যায় তাদের জাহাজগুলোকে উদ্ধার করে নিয়ে আসতেছে। কারণ এটা তো ভারতের শুধুমাত্র জাহাজকে আটকে দেয় না, বিশ্বের আরো অনেক কান্ট্রি জাহাজগুলো কিন্তু আটকে আছে। সো এখন কেন ভারত যায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করব? যুদ্ধ মানেই হচ্ছে তাদের যে জাহাজগুলো আছে সেগুলোকে অভিযান চালিয়ে নিয়ে আসবো। তার মানে কি ইরান জাহাজগুলোকে আটকিয়ে রাখছে, অভিযান চালিয়ে নিয়ে আসবে, তার মানে এক প্রকার যুদ্ধই বলা যাচ্ছে এটা। তার মানে ইরানের বিপক্ষে নিয়ে কিন্তু অবস্থান নিচ্ছে। এখন ভারত সরকার যদি এই ডিসিশন নিয়ে ফেলতে বলতে অলরেডি ঘোষণা দিচ্ছে যে তাদের যে জাহাজগুলো আছে সেগুলোকে অভিযান চালিয়ে নিয়ে আসবে। এখন ভারত সরকার যদি এরকম একটা সিচুয়েশন ঘটায়, তাহলে কিন্তু এটা ইন্ডিকেট করে যে ইরানের বিপক্ষে নিয়ে অবস্থান নিচ্ছে। এটাই স্বাভাবিক, কারণ যেহেতু একটা অভিযান চালিয়ে নিয়ে জাহাজগুলো নিয়ে আসবো, তার মানে বিপক্ষে অবস্থান নিচ্ছে। আর যদি ইরানের সাথে একটা চুক্তি হইতো বা ইরানের সাথে কমিউনিকেশন হইতো বা ইরানের সাথে একটা কথাবার্তা বা আলোচনার মাধ্যমে তুই জাহাজগুলোকে নিয়ে আসতো, তাহলে টোটালি একটা ভিন্ন একটা পরিস্থিতি হইতো। কিন্তু এখন এই ধরনের ভিন্ন পরিস্থিতি কথা কিন্তু ভারত বলতেছে না। ভারত কিন্তু উস্কানিমূলক কথা বলতেছে মানে অভিযান চালিয়ে নিয়ে আসবে। যদি এরকম কথা বলতো যে আমরা হচ্ছে ইরানের সাথে বসবো, কথা বলবো, কথা বলার পর আমাদের জাহাজগুলোকে যাতে খুব তাড়াতাড়ি ছুটে নিয়ে আসতে পারি, সেই ব্যবস্থা বা সেই আলোচনা করব, এটা একটা সমতার মধ্যে আলোচনা বা একটা সমতার কথাবার্তা আলোচনা বলতে পারি। কিন্তু এখন যদি এটা সমতায় আলোচনা না বলে ওরা বলতেছে অভিযান চালিয়ে নিয়ে আসবে। অভিযান মানে কি? যুদ্ধ। কারণ যেহেতু ইরান তাদের জাহাজগুলোকে আটকে রাখছে, ভারত যায় সেখানে অভিযান চালাবে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা সরাসরি কিন্তু ইন্ডিকেট করে ভারত কিন্তু ইরানের বিপক্ষে নিয়ে অবস্থান করতেছে। এখন শুধুমাত্র সময়ের দাবি। আমরা আসলেই দেখতে পাবো যে যদি ভারত এই অভিযানটা চালায়, তাহলে ভারত কতটুকু সাকসেস হতে পারে, আর হচ্ছে ইরানের জন্য একটা প্রতিক্রিয়া আছে, সেই প্রতিক্রিয়াটা কি দাঁড়ায়, এটা শুধুমাত্র এখন সময়ের দাবি।